গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আড্ডার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবাই খুব ভালো থেকো। বছরটা শেষ হতে আর মাত্র একটা দিন বাকি। সবাই খুব আনন্দ করে কাটাও। নতুন বছরটা তোমাদের সকলের জন্য খুব ভালো হোক, শুভ হোক, এটাই কামনা করি। আর দেখো, আজকে বানাবো আলুর পরোটা। তার জন্য কি করলাম, আলুটাকে সেদ্ধ করে নিলাম। এবার আলুটাকে মাখিয়ে নেব। নুন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে প্রথমে আলুটাকে মাখিয়ে নেব। আর পাশেই তো তোমাদের দেখালাম, শুকনো খোলায় ভেজে নিলাম গুঁড়ো করব বলে মশলা। শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর দিলাম গোটা ধনে আর গোটা জিরে। আলুর পরোটাটা তো সবাই মোটামুটি বানাতে পারো। আমি কিভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পেঁয়াজ কুচি, রসুন থেতো করে রাখা, তারপরে লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর শুকনো খোলায় যে মশলাটা করেছিলাম, ভাজা মশলাটা, সেটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু তেলও দিতে পারো। যেহেতু আমার ঘরে ছিল না, সেই জন্য কিন্তু আমি আর দেইনি, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তেল দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। আর দেখো, আলু সেদ্ধটা মাখানো হয়ে গেছে। মাখানো অবস্থাতে কত ভালো লাগছে বলো দেখতে। আর এতটা যেহেতু আলু সেদ্ধ রয়েছে, সেই জন্য কড়াইতে কিন্তু একটু বেশি করেই তেল দিতে হবে। আর আমি এখানে কিন্তু সাদা তেল দিয়েছি। দিয়ে আলু সেদ্ধটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ ধরে তুমি এটাকে ভাজতে পারবে, তত সুন্দর কিন্তু পুরটা হবে। আর আমি কিন্তু এখানে লো ফ্লেমে রেখেই আলু সেদ্ধটাকে ভেজে নেব। তার কারণ হচ্ছে, নাহলে যদি হাই ফ্লেমে থাকে তাহলে পুড়ে যেতে পারে। আর দেখো, কড়াইয়ের তলায় কিন্তু ধরে ধরে যাবে। যখন রেডি হওয়ার সময় হয়ে আসবে, তখন কিন্তু কড়াইয়ের তলায় একটু ধরে যাবে। আর একটা জিনিস দেখলে বুঝতে পারবে, সেটা হচ্ছে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে আর লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে যাবে, মানে পুরটা কিন্তু রেডি। আর এবার এর মধ্যে অ্যাড করলাম কুচিয়ে রাখা ধনেপাতা। তার আগে বলি, এই ভিডিওটা কিন্তু আমার বাপের বাড়িতে থাকাকালীন করা ভিডিও। আর এই পুরটাকে আমি কিন্তু দুভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগের মধ্যে কিন্তু ধনেপাতা অ্যাড করিনি, তার কারণ আমার বাবা ধনেপাতা খায় না, তো সেই জন্য বাবারটা আগে সরিয়ে রেখে তারপরে আমাদেরগুলোই কিন্তু কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করলাম। আর অনেক দিন আমি ভিডিও ছাড়তে পারিনি নানান রকম প্রবলেমের জন্য। আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করেছি আমি। তো আশা করি তোমরা আমার ভিডিও দেখবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। পুরটা দেখো তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে একটা থালার মধ্যে ওই 5 মিনিটের জন্য নর্মাল হতে দেব। তার কারণ প্রচণ্ড গরম। এই অবস্থায় যদি আমি এটাকে দিয়ে পরোটা বানাতে যাই, হাতে গরম লেগে হাতটা পুড়ে যেতে পারে। সেই জন্য ওই 5 মিনিটের জন্য আমি এটাকে ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে নর্মাল হয়ে যায়। ওইদিকে দেখো, পুরটা আমি কিন্তু নর্মাল হতে দিয়েছি। আর এইদিকে ততক্ষণে আমি লেচিগুলো করে নিই। আর লেচিগুলো আলুর পরোটা কিন্তু একটু বড় করেই করতে হবে, তা না হলে সমস্ত পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। তাই জন্য দেখো, অন্য পরোটার থেকে আমি কিন্তু সাইজে একটু বড়ই করে নিলাম। তোমরা চাইলে এর থেকে বড় লেচিও করতে পারো। আর দেখো, লেচিগুলো আমার সব কমপ্লিট। এইবার বাটির আকারে লেচিগুলোকে প্রথমে করে নেব। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পুর, আর খুব আস্তে আস্তে ময়দার দিয়ে মুখটাকে আটকে নেব। এইরকম পরোটা হলে আর কিচ্ছু লাগে না, কোনো তরকারি লাগে না। সামান্য একটু আচার যদি ঘরে থাকে, তাহলে কিন্তু শীতকালের রাতটা জাস্ট জমে যাবে। চাইলে কিন্তু এটা সকালে ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে। পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে।
আর খেতেও ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে, এটা সবাই মোটামুটি খেতে পছন্দ করে। তো এটা চাইলে তোমরা সকালের ব্রেকফাস্টেও করতে পারো। আর এই দিকে দেখো আমি লেচিগুলোর মধ্যে পুর ভরছি, আর আরাধ্যা কিন্তু সামনে ঘুরঘুর করছে, মানে ভিতরে কৌতূহল একটা যে দেখবে মা এটা কি বানাচ্ছে। আর এটা যেহেতু ফার্স্ট টাইম খাবে, এর আগে আমি ওকে কোনোদিন বানিয়ে খাওয়াইনি, তো সেই জন্য ওর আরও মানে ভীষণ কৌতূহল যে মা এটা কি বানিয়ে দিচ্ছে আমাকে। আর এটা কিন্তু সম্পূর্ণ আমার ভাইপোর আবদারেই বানানো হচ্ছে। আমি যেহেতু 1 বছর পর বাপের বাড়ি যাই, আমার ভাইপোর কিন্তু আবদারের আর শেষ থাকে না। হ্যাঁ, ও 1 বছর ধরে ভাবে যে আমার পিসি এলে কী কী খাবো, হ্যাঁ কী কী বানিয়ে দেবে, এরকম একটা না ওরা একটা আবদারের জায়গা থাকে। আর আমার ভীষণ ভালো লাগে আবদারগুলো পূরণ করতে। আর এটা কিন্তু শনিবার রাতের করা ভিডিও। যেহেতু শনিবার সবাই ডিউটি করে আসার পর রবিবার সবার ছুটি থাকে, তাই আমি এইসব জিনিসগুলো শনিবারই বানানোর চেষ্টা করি। আর রবিবার দিন আবদার থাকে, কোনো দিন হয়তো বললো একটু ফ্রাইড রাইস করো, কখনো বলবে চিকেন দো পেঁয়াজা করো। আমি চেষ্টা করি শনি রবিবার করার, যাতে সবাই একটু আনন্দ করে একসাথে বসে খেতে পারি। আর পরোটাগুলো বেলে দিচ্ছে আমার বৌদি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে আমি ডুয়ার্সে আরাধ্যাকে নিয়ে একা থাকি, সুতরাং আমাকে সেই খাওয়া দাওয়া সমস্ত কিছু একাকেই করতে হয়। আমি যখন বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি যাই না, তখন আমি একটু চেষ্টা করি যে একসাথে সবাই মিলে বসে একটু আনন্দ করে, সে হোক ডাল আলু সিদ্ধ, কিন্তু একসাথে বসে একটু দুটো ভালো মন্দ কথা বলতে বলতে খাবো। সেই জন্য আমি কিন্তু শনিবার রবিবার করে স্পেশাল খাবারগুলো বানানোর চেষ্টা করি। পরোটা বেলা কমপ্লিট, এইবার তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার যখন গরম হয়ে যাবে তখন আগে প্রথমে পরোটাগুলোকে একটু ভেজে নেবো, তাতে কী হবে তেলটা কম লাগবে। আর যদি প্রথমেই তেল দিয়ে ভাজি তাহলে অনেকটা তেল টেনে নেবে আর তেলটা বেশি হয়ে যাবে। যাতে তেল কম লাগে সেই জন্য কিন্তু আমি প্রথমে তাওয়ায় আগে পরোটাগুলোকে ভেজে নিয়ে তারপরে অল্প তেলে ওই 1-1.5 চামচ তেল দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে তুলে নিই। আর দেখবে কত সুন্দর ফুলবে পরোটাগুলো। বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্লিজ স্কিপ করে কেউ দেখো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। তোমাদের একটু সাপোর্ট আমার অনেকটা মনোবল বাড়িয়ে দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে এগোবো বলো? আমরা প্রত্যেকে একে অপরের পাশে থাকবো, তবেই না এগিয়ে যেতে পারবো সামনের দিকে, তাই না? তো চলো, আজকের মতো টাটা। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক। আজকের মতো গুড নাইট। আর পরোটাটা কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কেন বললাম কথাটা, কারণ তোমরা তো আর আমার সামনে নেই যে আমি তোমাদের সাথে শেয়ার করে খাবো, সুতরাং তোমরা দেখেই আমাকে জানিও। আর যেদিনকে তোমাদের সাথে সামনাসামনি দেখা হবে সেদিন আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকেও বানিয়ে খাওয়ানোর। তো চলো, টাটা।